আল্লাহ তাহার ঈমান রেখো পাকা। ও গো খোদা দোয়া করি তোমার দরবারে, সকল দানীদের তরে রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে। ভাই, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এখনই মোনাজাত হবে, এখনই দোয়া খায়ের হবে, আখেরি দোয়া হবে। গভীর রাত্রি হয়ে গেল। আমি তো মনে করেছিলাম যে বোধহয় আধা ঘন্টা 40 মিনিট বলবো, তো আলহামদুলিল্লাহ বলতে বলতে কিছু সময় পার হয়ে গেল। দেখুন, আমাদের দিনে চলা আর রাতে বলা, দিনে চলা রাতে বলা, দিনে জার্নি আর রাতে জাগনি। মন্ত্রী লেভেলে যারা আছেন, আমলা লেভেলে যারা আছেন, যারা বিশেষ পদাধিকারী, তাদের ইটিং রুম আলাদা, ফিটিং রুম আলাদা, সিটিং রুম আলাদা, গ্রিন রুম আলাদা। আচ্ছা, হয় কিনা ভাই? তারপরে ওনারা 10-15 মিনিট বলার পরে মানুষ উঠি শুরু করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের বিশেষ রহমতের ওসিলায় ঘন্টার পর ঘন্টা বলতে হয়। মুফতি সাহেব বলছিলেন, আমি সভাপতি মানে আমি 1 ঘন্টার বেশি বলবো না। আমি দেখলাম উনারই পৌনে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। উনি বলেই উঠলেন যে আমি 1 ঘন্টা সভাপতি মানে 1 ঘন্টার বেশি আমি বলবো না। উনি দেখলাম প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কয়েক মিনিট কম না হলে বেশি হবে, 2 ঘন্টা হয়ে গেল। তো হযরতে মুহতারাম, আমি ওনার সামনে বলে বলছি না, ওনার সঙ্গে সর্বপ্রথম আমার পরিচয় কবে জানেন? 2012 সালে। সালটা কত? 2012 সালে জনাব হযরত মাওলানা মুফতি সাহেবের সঙ্গে আমার লালগোলা এলাকাতে পরিচয় হয়। তো লালগোলা এলাকাতে উনি আমার বক্তব্য শুনলেন, আমি উনার বক্তব্য শুনলাম। উনার বক্তব্য শুনে আমি আমার পীর মুর্শিদের কাছে বললাম যে হুজুর, মুর্শিদাবাদ জেলাতে একজন বক্তার সঙ্গে পরিচয় হলো, খুব শিক্ষিত মানুষ, কথাবার্তাগুলো খুব ভালো, শব্দ চয়ন খুব ভালো, বাচনভঙ্গি খুব ভালো। আশা করি এখানে আমাদের কেশপুর মেদিনীপুর এলাকায় ওনাকে নিয়ে এলে সবার খুব ভালো লাগবে। হুজুর বললেন, কি নাম ওনার? আমি বললাম, ওনার নাম হচ্ছে মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদি সাহেব। হুজুর বললেন, আমার মুরিদ মহলে আমুড়িয়া বলে একটা জায়গা আছে, আমাদের হুজুরের মুরিদ মহলে জালসা করব, মুফতি আলমগীর সাহেবকে ফোন লাগাও, উনার ডেটে ডেট করব। কি হযরত মিথ্যা বলছি নাকি? উনার ডেটে ডেট করব। তো হযরতে মুহতারাম সেই জায়গায় উনি প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে 3 ঘন্টার অধিক সময় বক্তব্য রেখেছিলেন। মানুষ তখনও বলছিল হুজুর আরেকটু হোক। উনি বললেন, দেখুন আমার শরীর চলছে না, 3 ঘন্টা বক্তব্য রাখা মানে এটা চারটিখানির কথা নয়, আমিও জোশে বলে যাচ্ছি। উনি হুজুরকে বসিয়ে বলছেন, হুজুর আর 5 মিনিট বক্তব্য দেব। 5 মিনিট করতে করতে ওনার 1 ঘন্টা 5 মিনিট পার হয়ে গেছে আমাদের মেদিনীপুর কেশপুর এলাকাতে। তবে আমার যেটা ধারণা, আমার জানা মতে বলছি ভাই, পশ্চিমা স্বাধীনতা সংগ্রামীদের এলাকা, সব জায়গাতেই স্বাধীনতা সংগ্রামী আছে, তবে মেদিনীপুর জেলায় সংখ্যাটা একটু বেশি। ক্ষুদিরাম বসুর এলাকা আমার বাড়ির কাছ থেকে 7 কিলোমিটার দূরে। ক্ষুদিরাম বসুর মামার বাড়ি আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। বিদ্যাসাগরের এলাকা আমার মেদিনীপুরে। মাতঙ্গিনী হাজারের এলাকা আমার মেদিনীপুর। মানে এখন তো মেদিনীপুর রকমের 3টা হয়েছে, একটা পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর, একটা ঝাড়গ্রাম মেদিনীপুর। তার মানে মেদিনীপুর জেলাটা কত বড় আপনারা বুঝতে পারছেন। 3টা আপনার বিভক্ত হয়েছে ভাগে, প্রশাসনিক লেভেলের সুবিধার জন্য। তো হযরতে মুহতারাম সেই জায়গায় উনি সব চাইতে বেশিক্ষণ বক্তব্য রেখেছেন, সব চাইতে বেশিবার বক্তব্য রেখেছেন। ওনার সঙ্গে আমার পরিচয়, ওনার সঙ্গে আমার হৃদ্যতা, ওনার সঙ্গে আমার সুসম্পর্ক, এর সময়টা 12 বছরের হয়ে গেল। 12 বছর হয়ে গেল ওনার সঙ্গে আমার পরিচিতি। তো হযরতে মুহতারাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওনাকে লম্বা হায়াত দান করেন। ওনাকে খুশি করার জন্য আমি বলছি না, আমি সমস্ত বক্তাদের ব্যাপারে খবর নেই কে কেমন বক্তা। এই কদিন আগে মালদা জেলায় গিয়েছিলাম, বক্তব্য হয়ে যাওয়ার পরে বলছে, হুজুর একটা গজল না গাইলে নামতে দেবো না। কি গজল? বলছে, সেই কে বলে মানুষ মরে এটা গাইতে হবে। হায় হায়। আমি বললাম, মানুষ মরবে না, সব বেঁচেই থাকবে ইনশাআল্লাহ। কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার? কি গো? মানুষ মরিলে পরে বিচার হবে কার? বলো বিচার হবে কার? কি বলে হে মানুষ মরে। অ্যাকচুয়ালি মরে মানুষের স্বভাবগুলো, মানুষের রুহের মৃত্যু হয় না। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যায়কা মানে হচ্ছে টেস্ট।
জায়কা মানে হচ্ছে আস্বাদন। আল্লাহ বলছেন প্রত্যেকটা নাফসকে মাউতের মজা চাকানো হবে। আল্লাহ বললেন না যে কুল্লু রুহিন জায়কাতুল মাউত। যদি আল্লাহ কুল্লু রুহিন জায়কাতুল মাউত বলতেন তাহলে আমিও বলতাম যে মরে গেল বান্দা, ফুরিয়ে গেল ধান্দা। কিন্তু না, মানুষের ইন্তেকালের পরে কবরের ধান্দা শুরু হলো। এই দুনিয়াটা হচ্ছে বাবা ল্যাবরেটরি। এই দুনিয়াটা হলো ল্যাবরেটরি। এখানে আপনি যেমন কাজ করবেন ওখানে তেমন তার ফলাফল সুনির্ধারিত হবে। তাই বলছে কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার, বলো বিচার হবে কার। কি বলে হে মানুষ মরে, ওরে পঞ্চমাত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পায়। আবার একেতে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আদি শক্তি পরম যিনি, এই জীবিত দেহ চালাছেন তিনি। এটা মেহবুবের বডি, মেহবুবের হাত, মেহবুবের পা, মেহবুবের মুখমণ্ডল, মেহবুবের দেহ। তাহলে মেহবুব কোনটা? প্রশ্ন কি? তাই বলছে ওরে পঞ্চমাত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই। আবার একেতে হয় দুইয়ের জন্য, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আদি শক্তি পরম যিনি, এই জীব দেহ চালাছেন তিনি। আদি শক্তি পরম যিনি, এই জীব দেহ চালাছেন তিনি। আবার জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার। এগুলো আধ্যাত্মিক গজল। যারা মারেফাতের তালাশ করে তাদের হয়তো বুঝে আসবে। আবার জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার। কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে। হুগলি জেলাতে জালসা করতে গিয়েছি, একজন বয়স্ক মানুষ এসে আমাকে কয়েকটা প্রশ্ন করছেন। আমি বললাম বাবাজি আপনার নাম কি? বলছে আমার নাম মুজিব। বয়স কত? বলছে 73 বছর, 73 ইয়ার্স ওল্ড। আমি বললাম আপনার নাম মুজিবর? বলছে জি। আমি বলি এটা তো মুজিবরের মাথা, মুজিবরের পা, মুজিবরের হাত, প্রত্যেকটা অর্গানের নাম আছে, প্রত্যেকটা শরীরের পার্টসের নাম আছে, তো মুজিবর কোনটা? বলছি ওটা তো বলতে পারবো না। আমি বললাম যাক ওটা ছাড়ুন। এখন 73 বছর আপনার বয়স, 73 বছর আগে আপনি কোথায় ছিলেন? বলছে 73 বছর আগে মায়ের গর্ভে। আমি বলি মায়ের গর্ভে না হয় আপনি 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন ছিলেন, তার আগে কোথায় ছিলেন? বলছে বাপের পৃষ্ঠদেশে। আমি বলি যখন আপনার আব্বাকেও দুনিয়ায় পাঠানো হয় না, আম্মাকেও দুনিয়ায় পাঠানো হয় না, তখন আপনি কোথায় ছিলেন? বলছি এবার আপনি বলুন, তা না হলে ডায়েসে যেতে দেবো না। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, হাজির আছি, উপস্থিত আছি, আমাদের কারো বয়স 70 বছর, কারো 50, কারো 40, কারো 30। হ্যাঁ না? এটা অ্যাকচুয়ালি আমাদের দেহটার বয়স। দেহটার বয়স, এটাই আমাদের দেহটার বয়স। যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার বয়স কত, আপনি বলবেন আমার বয়স 55 বছর। আসলে 55 আপনার এই দেহটার বয়স। আপনি বলবেন আমার 60 বছর, আসলে দেহটার বয়স 60 বছর। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের রূহকে আল্লাহ যবে সৃষ্টি করেছেন, আপনার আমার রূহকে আল্লাহ তবে সৃষ্টি করেছেন। সমস্ত রূহকে, নবীগণদের রূহকে, সিদ্দিকীনদের রূহকে, শুহাদাদের রূহকে, সালেহিনদের রূহকে,